পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে চরের রসুলবাগের জান্নাতবাগে আমাদের ডাক্তার বজলুর রহমান, আমাদের সাধারণ সম্পাদক কাদের সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু করোনা স্বল্প পরিসরেই আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান আমরা সকাল থেকেই আমরা করতেছি, আপনারা সবাই আসছেন, এই জন্য ধন্যবাদ জানাই। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশে 9 বছর দেশ শাসন করেছেন। ওনার সময় এই দেশের মানুষ শান্তিতে ছিল। যেভাবে উনি মসজিদের বিল, বিদ্যুৎ বিল, পানির বিল মওকুফ করেছেন, পরবর্তী পর্যায়ে 91 সালের পর থেকে কিন্তু এইটা যারাই সরকারের এসেছে এটা বলবৎ করেছে, আর মওকুফ করা হয়নি। যার কারণে কিন্তু অনেক মসজিদ, মাদ্রাসা এই বিদ্যুৎ বিল, পানির বিলের সবাই জর্জরিত, দিশেহারা। উনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছেন, বাইতুল মুকাররম মসজিদকে জাতীয় মসজিদ করেছেন, জাকাত বোর্ড গঠন করেছেন। তৃণমূল পর্যায়ের যাতে বস্তির সাধারণ মানুষরা লেখাপড়া করতে পারে সেই জন্য উনি ব্যবস্থা করেছেন, স্কুল কলেজের ব্যবস্থা করেছেন। এবং আমাদের এই বেড়িবাঁধ সৃষ্টির মাধ্যমে উনি ঢাকা শহরকে রক্ষা করেছেন, কামরাঙ্গীর চরকে রক্ষা করেছেন। ওনার উন্নয়নের কথা বলতে গেলে ব্যাপক। আমি শুধু এটুকু মনে করি যে আমি সেই প্রায় 25-26 বছর যাবৎ ওনার সাথে ছিলাম। উনি অনেক বিনয়ী এবং একজন ভদ্র মানুষ ছিলেন এবং একজন প্রচণ্ডভাবে দানশীল মানুষ ছিলেন। উনি বহু মানুষের লেখাপড়ার ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। এগুলো বলে শেষ করা যাবে না। শুধু ওনার যে আমলকে আল্লাহ কতটা পছন্দ করেছেন দেখেন। একজন মানুষ মারা যাওয়ার পর দেশের যারা রাষ্ট্রপ্রধান তাদেরকে নিয়েও ওয়াজ মাহফিল আলোচনা হয় না, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর হাজারী একজন বিশ্বখ্যাত বক্তা সহ বিভিন্ন আলেমরা, বিভিন্ন বক্তারা কিন্তু ওনার সম্পর্কে অনেক ভালো ভালো বক্তব্য দিয়েছেন, ভালো ভালো কথা বলেছেন। এবং উনি যে মারা গেল, আমার কাছে মনে হয়েছে যে একজন রাজপুত্র মারা গেল। 30 বছর আগে ক্ষমতা ছেড়েছে এবং উনি এই 30 বছর বিরোধী দলে ছিলেন, কিন্তু ওনার মৃত্যুর সংবাদ উনি যখন অসুস্থ ছিলেন এই 17-18 দিন প্রতিদিনই পত্র পত্রিকায়, টিভিতে ওনার এই মৃত্যুর নিউজ আসতো। এবং যখন মারা গেলেন ওনার যে জানাজা হয়েছে, স্মরণকালে এত বৃহৎ জানাজা আর কারো হয়নি। রংপুর কি ঢাকার বাইতুল মুকাররম মসজিদ কি ক্যান্টনমেন্টে এত বিশাল জানাজা। ওনার আমলের কারণে উনি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানই কিন্তু সম্মানের সাথে মৃত্যু হয় না, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুটা কিন্তু অনেক ইজ্জত এবং সম্মানের সাথে আল্লাহ দিয়েছেন। এবং দেখেন ওনার কবর আমরা ঢাকায় দিতে চেয়েছিলাম, কিন্তু রংপুরের মানুষ সেটা আটকে দিয়ে সেখানে তার কবরের ব্যবস্থা করেছেন। এখন সেখানে মসজিদ, মাদ্রাসার ব্যবস্থা হচ্ছে। তো উনিও চাইতেন, উনি জীবন দশায় উনি চাইতেন, উনি কিছু জায়গাও খুঁজতেন যে মসজিদ, মাদ্রাসা ওনার কবরের পায়ে থাকে। তো যে যেভাবে আমল করবে তার আমলে আল্লাহ সেভাবে প্রতিফলন ঘটান। উনি আল্লাহ প্রেমিক একজন মানুষ ছিলেন, ইসলামের জন্য কাজ করার চেষ্টা করেছেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি পরকালে ভালো থাকেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা আসছেন কষ্ট করে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।